হাবিবে নাজ্জার নামে একজন লোক, এই লোক ছিল হলো কাঠমিস্ত্রি। নাজ্জার আরবি শব্দ, যার শাব্দিক অর্থ হলো কাঠমিস্ত্রি। এই লোকটার নাম হলো হাবিব। এই হাবিবে নাজ্জারের কথা কোরআন মাজিদে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা ইয়াসিনে। সূরা ইয়াসিনে যারা অনুবাদ পড়ে, এমনিতে অনুবাদটা পড়লেই নামটা তো সরাসরি পাওয়া যাবে না, নামটা তাফসিরে আছে। সূরা ইয়াসিনের দ্বিতীয় মুবিন থেকে, যে ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়াতি ইয জাআহাল মুরসালুন, এখান থেকে হাবিবে নাজ্জারের ঘটনা শুরু। ওয়াদরিব লাহুম মাসালান, আল্লাহ তাআলা বলছেন যে ওই জনপদের কথা আপনি মানুষদের কাছে উপস্থাপন করেন। আসহাবাল কারিয়াত, আসহাবুন মানে হলো অধিবাসী, আর কারিয়াতুন মানে হলো গ্রাম। এই গ্রামের নাম যেমন রসুলপুর, অনুরূপ একটা গ্রাম, সেই গ্রামের নাম হলো ইনতাকিয়া। ওই ইনতাকিয়া গ্রামের জনপদের কথা আল্লাহ তাআলা নবীকে ওহী করে মক্কাবাসীকে জানানোর কথা বলতেছেন যে ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়াতি ইয জাআহাল মুরসালুন। এই নবী, আপনি সেই জনপদের মানুষের কথা মক্কার লোকের কাছে আলোচনা করেন যেই জনপদের কাছে মুরসালুন তথা রাসূল এসেছিল। সেই রাসূল কয়জন এসেছিল পরের আয়াত, ইজ আরসালনা ইলাইহিমুস নাইনি, যখন ওই জনপদে রাসূল আসলো দুইজন। ফাকাযাবুহুমা, ওই ইনতাকিয়া গ্রামের লোকজনেরা এই দুইজন রাসূলকে তারা মিথ্যাবাদী বলল। ফাআযাজনা বিসালিসিন, আল্লাহ তাআলা এই রাসূল দুইজনকে যখন গ্রামবাসী মিথ্যাবাদী বলল, তখন এই দুইজনের সমর্থনে আল্লাহ তাআলা তৃতীয় আরেকজন ব্যক্তিকে পাঠালেন। ওই ব্যক্তির নামই হলো হাবিবে নাজ্জার। এই হাবিবে নাজ্জার তৃতীয় ব্যক্তি কিভাবে হলো? এই হাবিবে নাজ্জার হলো কুষ্ঠরোগী ছিল, সারা শরীরে ধবল রোগ ছিল, এবং তার যে অসুস্থতা এটা নিয়ে সে খুব চিন্তিত ছিল এবং মনে কষ্ট থাকত, এবং ধর্মীয়ভাবে তার একটা আবেগ কাজ করত। সেই জামানাতে যতগুলো ধর্ম ছিল, বাতিল ধর্ম, সবগুলোকে সে সঠিক মনে করত, শুধু এই আশায় যে এই ধর্মের অনুসরণ যদি আমি করি এবং এই ধর্মের স্রষ্টা আমার উপরে খুশি হবে, এবং আমার যে শরীরের যে ধবল রোগের যে চিহ্নগুলো সাদা সাদা, এগুলো আমার সৃষ্টিকর্তা আমাকে মাফ করবেন, আমি সুস্থ হব। শুধুমাত্র এতটুকু আশা নিয়েই সকল বাতিল ধর্মের কাছেই সে যায়, এবং এভাবে সব জায়গা থেকেই সে ফিরে আসে, কিন্তু কোনোভাবেই তার শরীরের সুস্থতা হয় নাই। এবং সে যে কাঠমিস্ত্রি, এই কাঠমিস্ত্রির যে তার যে দোকান, এই দোকানটা ছিল ওই গ্রামে, ইনতাকিয়া গ্রামে ঢোকার যে প্রবেশদ্বার, এই প্রবেশদ্বারেই। আপনি যদি চিন্তা করেন যে এই রসুলপুর গ্রামে ঢুকতে, যেমন এই বাজার থেকেই চিন্তা করবেন প্রথম, যে ওই বাজার থেকে যেমন রসুলপুর গ্রামের সূচনা, ঠিক একইভাবেই ওই ইনতাকিয়া গ্রামে ঢোকার যে প্রবেশদ্বার রাস্তা, একটা মাত্র রাস্তা, আর ওই রাস্তার মোড়েই এই হাবিবে নাজ্জারের কাঠমিস্ত্রির এই কাঠের যে ফার্নিচারের দোকান এটা ছিল। আর ওই রাস্তা দিয়েই দুইজন রাসূল প্রথম আগমন করেন, এবং এই রাসূল দুইজন প্রথমে ঢুকেই ওই হাবিব নামক লোকটাকে পায়। হাবিব নামক লোকটার কাছে আল্লাহ তাআলার উলুহিয়াত, রুবুবিয়াত, আল্লাহ তাআলার জাত সিফাত এগুলো বর্ণনা করেন এবং ইসলামের দিকে ওই লোকটাকে আহ্বান করেন। তখন হাবিবে নাজ্জার ওই লোকটাকে, এই দুইজন নবীকে বলেন যে আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে আমার লাভ কী হবে। তারা তাকে পরকালীন বিভিন্ন বিষয়ে সতর্ক করেন, জাহান্নাম থেকে রক্ষা পাবেন এই কথা বলেন, জান্নাতে যাবেন এই আশ্বাস দেন। এগুলো হাবিবে নাজ্জারের আসল লক্ষ্য ছিল না। ওই মুহূর্তেই হাবিবে নাজ্জার বলে আমি যদি শারীরিকভাবে সুস্থ হই, চেহারা যদি সুন্দর হয়, তাহলে আমি ইসলাম গ্রহণ করব। সাথে সাথে এই দুইজন নবীর মওজিজা, ওই লোকটা ইসলাম গ্রহণ করেন, হাত দিয়ে স্পর্শ করেন, ওই হাবিব নামক লোকের চেহারা সুন্দর হয়ে যায়, হাবিব সাথে সাথে মুসলমান হয়ে যায়। এই লোকটাই এরপরেই তার ইসলামের প্রতি পূর্ণ বিশ্বাস তৈরি হয়ে যায় মুহূর্তের ভিতরেই, যে ইসলামের কথা মাত্র শুধুমাত্র আত্মসমর্পণ করার সাথে সাথেই আমি দীর্ঘকালের অসুস্থতা থেকে আল্লাহ আমাকে সুস্থ করলেন, অবশ্যই এই ধর্ম সঠিক। এই বিশ্বাস থেকে এই দুইজন লোককে, দুইজন নবীকে গ্রামের ভিতরে পাঠান। গ্রামের ভিতরে যাওয়ার পরে তারা যখন বিপদের সম্মুখীন হয়, এই সংবাদ যখন গ্রামবাসীর কাছ থেকে হাবিব লোকটা পায়, এই হাবিব লোকটা আবার গ্রামের লোকদের কাছে চলে যায় এই দুইজন নবীকে সহযোগিতা করার জন্য। আল্লাহ তাআলা সেই কথা বলছেন যে ইজ আরসালনা ইলাইহিমুস নাইনি, যখন দুইজন রাসূল গ্রামের লোকদের কাছে আল্লাহ পাঠালেন, ফাকাযাবুহুমা, ওই দুইজন রাসূলকে গ্রামের লোকেরা মিথ্যাবাদী সাব্যস্ত করলো।
ফাআজ্জাজনা, আল্লাহ তাআলা ওই দুইজন রাসূলকে শক্তিশালী করলেন বিসালিসিন, তৃতীয় আরেকজন ব্যক্তি দ্বারা। এই ব্যক্তি হলো হাবিবে নাজ্জার। এই হাবিবে নাজ্জার যখন গ্রামবাসীর কাছে গেলেন, গ্রামবাসীদেরকে বিভিন্নভাবে সতর্ক করা শুরু করলেন যে আমিও এই নবীদের অনুসরণ করেছি এবং এই নবীদের অনুসরণ করার কারণে আল্লাহ আমাকে সুস্থ করেছেন। এই কথাগুলো যখন বলতে শুরু করলেন, গ্রামের লোকেরা যখন তার কথাগুলো মানতেছিল না, তখন তিনি গ্রামের লোকদেরকে কৌশল করে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করার জন্য যে দাওয়াতমূলক বাক্য, এটা 23 পারার প্রথম পৃষ্ঠাতে আয়াত আছে। প্রথম এই লাইনটা দিয়েই আয়াতটা শুরু, এই আয়াতটা দিয়েই 23 পারা শুরু, যে ওমা আলিয়ালা আবুদুল্লাজি ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। যেই লোকটা একটু আগে মুসলমান হলো, সেই লোকটা দেখেন গ্রামের সবাই যেখানে দুইজন নবীর বিরোধিতা করতেছে, এমন গ্রামবাসীর কাছে এসে যে কথা বলতেছে, সেই কথাটা আল্লাহ তাআলা বলছেন যে গ্রামবাসীদেরকে লক্ষ্য করে হাবিব বললেন যে ওমালিয়া লা আবুদুল্লাজি, যে ওমালিয়া আমার কি কারণ হতে পারে, মানে অবশ্যই কোনো কারণ নাই, আমি ইসলাম গ্রহণ করব, আল্লাহকে মানব, এই কথাটাকেই সে বুঝাচ্ছে প্রশ্ন আকারে উপস্থাপন করে, যে ওমালিয়া লা আবুদুল্লাজি, যে আল্লাহর ইবাদত না করার কি কারণ থাকতে পারে। ফাতারানি, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে সৃষ্টি করলেন এবং ইলাইহি তুরজাউন, এবং আমি আল্লাহর কাছেই ফিরে যাব। যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন এবং সেই আল্লাহর কাছেই আমি ফিরে যাব, অতএব দুনিয়ার যে মধ্যবর্তী সময়টা, এই সময়টা আমি কেন আল্লাহর ইবাদত করব না। অল্প সময়ের ভিতরে আল্লাহ তাকে কি পরিমাণ বুঝ দিলেন, যার কারণে অল্প সময়ের পরে গ্রামবাসী, যেখানে সবাই একজোট নবীদের বিরুদ্ধে, এমন একটা পরিস্থিতিতে হাবিবে নাজ্জার এসে এইরকম করে গ্রামের লোকদেরকে যখন বলেন, তখন দেখা গেল যে গ্রামের লোকেরা এই হাবিবের নাজ্জার লোকটা, কাঠমিস্ত্রি, এই লোকটাকে বলল যে লাইন লাম ইয়ান্তাহি, যদি তুমি এদের দল ত্যাগ না করো, ইসলামের দিকে, আল্লাহর দিকে ডাকা থেকে বিরত না হও, লানার জুমান নাকুম, তাহলে তোমাকে অবশ্যই আমরা রজম করব। রজম হলো শরীরের নির্দিষ্ট একটা অংশ গর্ত করে পুঁতে রেখে পাথর দিয়ে ঢিলের মাধ্যমেই ওই লোকটাকে হত্যা করে ফেলা। ইসলামের দিকে এই লোকটা ডাকতেছে, আর সেই লোকটাকে গ্রামের লোকেরা বলতেছে যে লাইনলাম ইয়ান্তাহি লানারজুমান্নাকুম, লাইনলাম তান্তাহি লানারজুমান্নাকুম, যে তুমি যদি বিরত না হও, লানারজুমান্নাকুম, অবশ্যই আমরা গ্রামের লোকেরা সবাই একজোট হয়ে তোমাকে হত্যা করব। দেখা গেল এই লোকটা বিরত হয় নাই। এই লোকটা বলছিল যে ইত্তাবিউ মান লা ইয়াসালুকুম আজরাও অহুম মুহতাদুন। ইত্তাবিউ গ্রামের লোকদেরকে সবাইকে বলতেছিল, ইত্তাবিউ এটা জমা মুযাক্কারের সিগা, মানে বহু বচন বোঝানোর জন্য এরকম শব্দ ব্যবহার হয়। ইত্তাবিউ গ্রামের সবাই তোমরা অনুসরণ করো, মান লা ইয়াসআলুকুম, যারা তোমাদের কাছে কোনো চাচ্ছে না, আজরান প্রতিদান, এবং অহুম মুহতাদুন, এই দুইজন নবী হলো হেদায়েতপ্রাপ্ত, এই দুইজন নবীর তোমরা অনুসরণ করো। এই রকম কথা যখন বলল, সাথে সাথেই গ্রামের লোকেরা অতিমাত্রায় রাগান্বিত হয়ে এই হাবিব নামক লোকটাকে পাথর দিয়ে হত্যা করে ফেলল। আর হত্যা করার সময় এই হাবিবে নাজ্জার লোকটা বলছো বিমা গফার আলী রব্বি ওয়াজআলানি মিনাল মুকরামিন, এটা পরের রাত, যে বিমা গফার আলী রব্বি ওয়াজআলানি মিনাল মুকরামিন। এই লোকটা যে ইসলামের দাওয়াত, নবীদের সহযোগিতা করার জন্য গ্রামের বাসীর কাছে যখন আসলো, তখনই তো গ্রামবাসী তার উপরে রাগান্বিত হয়ে পাথর ছুঁড়ে তাকে হত্যা করলো। এ কারণেই আল্লাহ তাআলা এই লোকটার বাণীটাই আয়াত হিসেবে উল্লেখ করলেন, যে লোকটা মৃত্যুর পূর্ব মুহূর্তে বললেন বিমা গফার আলী রব্বি, যে আমার রব আমাকে ক্ষমা করেছেন। তিনি যেহেতু শহীদ হলেন, আর শহীদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। এরপরে আল্লাহ বলেন যে ওয়াজআলানি মিনাল মুকরামিন, এবং আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। তার মানে শহীদেরা জান্নাতে যাবে, আর জান্নাতে যাওয়াটাই সম্মানের